এ ভাই, নিজের মুসলমান পরিচয় দাও, আল্লাহর পরিচয় নিলা না। কে তোমাকে হাসরের ময়দানে কোন ওসিলা দেখে মাফ করবে? কে তোমাকে জামিন হবে? আল্লাহ যদি দয়া না করে কেউ তোমার সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবে না। এজন্য রবরে ভুলে গেলে চলবে না, আল্লাহ ভুলে গেলে চলবে না, দলের জন্য, নেতার জন্য, ইসলাম ধর্ম ভুলে গেলে চলবে না। কথা কোন ঠিক না? দল করো কিন্তু আল্লাহ রসুল ঠিক রাখো, ইসলাম ধর্ম ঠিক রাখো, নামাজ রোজা দিনদারি সব ঠিক রাখার পর তারপর রাজনীতি করো। এমন দলের রাজনীতি কইরো না যেই দলের রাজনীতি করতে গেলে আল্লাহ ছাড়তে হয়, যেই দলের রাজনীতি করতে গেলে রসুলরে ছাড়তে হয়, যেই দলের রাজনীতি করলে নামাজ ছাড়তে হয়, যেই দলের রাজনীতি করলে উলামায়ে কেরাম থেকে আলাদা যেতে হয়, এমন রাজনীতি কইরো না। ঠিক না? मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं हूँ आशिक लैला, मैं कैस के मानंद नहीं हूँ आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जगह जिसके तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह। आवाज करे अल्लाहर मोहब्बते सबाई जबान खुले आवाज करे पड़ेन, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिक्र हक़ मदगज़ाई रूह रा, मरहबा मुदई दिले मज रूह रा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা ও দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি, আমার পূর্বে অনেকেই বয়ান করেছেন, বিশেষ করে মুফতি আলমগীর হোসেন সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক সকল হক্কানি আলেমকে নেক হায়াত আর সুস্থ জীবন দান করেন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য কিন্তু শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার, নালায়েক, নাফরমান, অযোগ্য গোলামদেরকে গুনাহমুক্ত পরিবেশে জান্নাতের বাগানে ওনার রহমতের চাদর দিয়ে ঢেকে নিয়ে এসেছেন। এজন্য সে মালিকের আলী শান দরবারে শুকরিয়া আদায় করার জন্য আবেগ ভরা কণ্ঠে পুরুষের মতো আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। মাহফিলগুলো জান্নাতের বাগান।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, যেখানে যে মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই মাহফিলটাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ একজন আরেকজনের উপর কাঁধে ভর করে আসমান পর্যন্ত গিয়া ঠেকে যায় এবং আল্লাহ পাকের কাছে এই বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বুজুরে বলি সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি এজন্য যে তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক, ঠিক কিনা? প্রশংসা তো তারই করা দরকার যার কোনো খুঁত নেই, যার কোনো ভুল নেই, যার সমকক্ষ কেউ নেই, যার মধ্যে ক্ষমতার কোনো কমতি নেই, যার কারো প্রয়োজন হয় না, যার কাছে সবার প্রয়োজন হয়, তিনি হলেন আমাদের আল্লাহ, ঠিক কিনা? মানুষের প্রশংসা করতে করতে আমরা আল্লাহর প্রশংসা করতেই ভুলে যাই, ঠিক কিনা? মানুষের প্রশংসা করতে করতে আমরা আল্লাহর প্রশংসা করতেই ভুলে যাই। কথা কন না কেন? বিশেষ করে সভা, সেমিনার, এমনকি জাতীয় সংসদ পর্যন্ত মানুষের প্রশংসাই গাওয়া হয়েছে। আল্লাহ তাআলার প্রশংসা খুব কম সভা সেমিনারেই আল্লাহর প্রশংসা দিয়ে সেই সেমিনার শুরু করা হয়েছে, ঠিক কিনা বলেন? জাতীয় সংসদ পর্যন্ত তাদের পছন্দনীয় নেতাদের নাম, তাদের প্রশংসা, এমনকি গান পর্যন্ত জাতীয় সংসদে গাওয়া হয়েছে, ঠিক কিনা? যেই সংসদে জাতির ভাগ্য নির্ধারিত হয়, জাতির সুখ দুঃখের ফয়সালা হয়, যেখানে মানুষের নিরাপত্তার কথা ভাবা হয়, ওই একটা পবিত্র জায়গায় সেখানে সকল মানুষের সবার আগে প্রশংসা করা উচিত ছিল আল্লাহ তাআলার জন্য, ঠিক না বে ঠিক? আমরা এমন নিমক হারাম জাতি ইনসান, আমরা লুবে পড়ে মদখুর, শরাবখুর, জিনাখুর, হারামখুরের প্রশংসা গাইতেও আমাদের বিবেকে বাজে না। কথা বলেন না কেন? দুর্নীতিবাজ, দালাল, রাক্ষস, পাবলিকের টাকাখুর, যারা এই দেশের টাকা চুরি করে বিদেশে পাঠায়, ওদের প্রশংসা করতে করতে আমাদের মুখে ফেনা চলে আসে, কিন্তু আল্লাহর নাম জপতে ওই সমস্ত দালালদের মুখ দিয়া শব্দ বের হয় না। একবার কি ভেবে দেখেছেন যে মালিক আপনার জবান দিলেন, কথা বলার মতো ভাষা দিলেন, দামি একটা জবান দিলেন, দুইটা ঠোঁট দিলেন, সেই মালিকের কথা না বলে, প্রশংসা না করে, জালিমদের পক্ষে সাপোর্ট করে, তাদের প্রশংসা করে, তাদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে নিরপরাধ মানুষের উপর জুলুম করতে সহযোগিতা যারা করেছে, তারা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হইতে পারে না। মানুষের প্রশংসা কেমনে করবেন? একজন মানুষ একদিকে ভালো হলে আর 5টা 7টা খারাপ থাকে, বলেন? একটা গুণ তো 10টা খারাপ দিক, কিন্তু প্রশংসা তার করতে হবে যার কোনো ভুল ত্রুটি নেই। কেমনে করবেন সেটা আল্লাহ পাক নিজেই শিখাইছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ইনসানের দল, প্রশংসা করবি কার জন্য, কেমনে করবি তা আমি শিখাইলাম। শিখায় ক্ষান্ত করি নাই। দৈনিক 5 বার নামাজ পড়ার জন্য যতগুলো রাকাত আছে, প্রতিটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব। কথা কোন ঠিক না? সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। এজন্য আল্লাহ পাক জোর করে আপনার থেকে প্রশংসা শুনতে চায় না। আল্লাহ বললেন, তোরা আমার গোলামি করবি, নামাজ পড়বি। নামাজ যদি পড়তে যাও, তাহলে নামাজ পড়তে গেলেই আমি আল্লাহর গুণগান গাওয়া হয়ে যায়, ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, শুদ্ধ হোক অশুদ্ধ হোক, মুখস্থ আছে না নাই? কথা কন না কা? আছে না নাই? আল্লাহ বলেন, ইনসানের দল, প্রশংসা ওই আল্লাহর জন্য করবি। প্রশংসার যত জাত,
প্রশংসার যত প্রকার আছে সকল প্রকার প্রশংসা ওই আল্লাহর জন্য। লিল্লাহি রব্বিল আলামিন, যিনি কুল কায়নাত তামাম জগতের রব, ওই রবের জন্যই তোদের সকল প্রশংসা হওয়া দরকার। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ বলেন মুমিন তো তারাই যারা এইভাবে আমি আল্লাহর প্রশংসা আদায় করে। আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য। আল্লাযী আযহাবা আন্নাল হাযান, যিনি আমাদের দুঃখ কষ্ট বেদনা যাতনা পেরেশানি সব দূর করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের দুঃখ কষ্ট দূর করে দেন কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? আপনার আমার পয়গম্বর হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর দুধ বেশি দিন মায়ের পান করতে পারে নাই। হালিমাতুস সাদিয়ার দুধ পান করে আমার নবী বড় হয়েছেন। ঘটনা আপনারা সবাই জানেন, আমি শুধু এটুকু বলতেছি, একটু খেয়াল করে শুনবেন। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, মুহাম্মদ যখন কথা বলা শুরু করবে, যখন কথা বলার মতো তার সময় হয়ে গেল, বাচ্চারা যখন কথা বলতে শিখে তখন দেখবেন ঠোঁট বিড়বিড় করে বেশি, বারবার মুখ নাড়াইতে চায়। কথা কোন ঠিক না ঠিক? মা বাবা বুঝতে পারে যে সন্তান কথা বলার সময় হয়ে গেছে, মা বাবা সন্তানদের শেখায় বাবা আব্বা আম্মা, কাকার কোলে গেলে কাকা শিখায়, বাবার কোলে গেলে বাবা শিখায়। এই যে সময় হওয়ার পর হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, উম্মতের দল আল্লাহর নবী যখন প্রথম কথা বলা শুরু করছেন, তিনটা কথা বলছেন। কয়টা? জোরে বলেন, কিছু আজ মুখস্থ করেন। আপনার আমার নবী রসুল আরবি হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন কথা বলা শুরু করছেন, তিনটা কথা বলছেন। প্রথম কথা তিনটা। আপনার আমার সন্তান তো প্রথম কথা বলা শুরু করে হয়তো বাবা নয়তো মা নয়তো দাদা নয়তো দাদি, কথা কন না ক্যা? কিন্তু রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বাপ দাদার কথা কারো কথা বলে নাই, নিজে শুরুতেই বললেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? প্রথম কথা হলো আল্লাহু আকবার কাবীরা। প্রথম জবান দিয়ে আল্লাহর রাসূল যে কথা বলা শুরু করছেন, প্রথম কথা বললেন আল্লাহু আকবারু কাবীরা। বিগত সরকারের আমলে লম্বা টাইম চলে গেছে, মাহফিলের মধ্যে নারায়ে তাকবীরের আওয়াজ দিতেও বাধা আসছিল। কথা কন না ক্যা? আসছিল কিনা? এই তাকবীর টাকবীর চলবে না এমন কিছু পান্ডা গুন্ডা মাস্তান ছিল কি ছিল না? কথা কন ঠিক না ভাই? ঠিক। আমি বলতে চাই না ফরমানের দল রাজনীতির জন্য, দলের জন্য খাইতে গিয়া, দেশটার লুটপাট করতে গিয়া, চামচামি করতে করতে এটাই ভুলে গেছো যে তুমি মুসলমান। কথা কন ঠিক না? তোমার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন প্রথম কথা বলা শুরু করছেন, তার প্রথম কথাই হলো আল্লাহু আকবারু কাবীরা। আপনারাও বলেন, বলেন, আওয়াজ দেন, আল্লাহু আকবারু কাবীরা। রাসূল বুঝাইতে চাইলেন আমার আল্লাহ সব থেকে বড় এবং মহান। একজন গোলামের জন্য মনিবের বড়ত্বতা প্রকাশ করা তো এটা দায়িত্ব। কথা কন না গা? রসুলের আল্লাহ তো আরেকজন না, আমাদের আল্লাহ যিনি, রসুলেরও আল্লাহ তিনি। কথা কন ডেকে না? হালিমাতুস সাদিয়া নিজেই বর্ণনা দেন, আমি গভীর নজরে মুহাম্মাদের জবানের দিকে তাকায় রইলাম, কিন্তু কি আজব, প্রথম কথা বলল আল্লাহু আকবারু কাবীরা, অথচ মুসলমানের দল 24 ঘন্টার ভিতরে একবারও আল্লাহর নাম নেয় না এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? মসজিদের দ্বারে কাছে যায় না, জুমার দিনও নামাজে যায় না, ঘরের মধ্যে তো নামাজ হয় না, পড়েই না। আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করার মতো তার সময় হয় না, কানের মধ্যে হেডফোন লাগায় মাতালের মতো রাস্তায় ঘুরে, কথা কোন ঠিক কিনা? এই ভাই, নিজের মুসলমান পরিচয় দাও, আল্লাহর পরিচয় নিলা না। কে তোমাকে হাসরের ময়দানে কোন ওসিলা দেইকা মাফ করবে? কে তোমাকে জামিন হবে? আল্লাহ যদি দয়া না করে কেউ তোমার সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবে না। এজন্য রবরে ভুলে গেলে চলবে না, আল্লাহ ভুলে গেলে চলবে না, দলের জন্য, নেতার জন্য, ইসলাম ধর্ম ভুলে গেলে চলবে না। কথা কোন ঠিক না? দল করো কিন্তু আল্লাহ রসুল ঠিক রাখো, ইসলাম ধর্ম ঠিক রাখো, নামাজ রোজা দিনদারি সব ঠিক রাখার পর তারপর রাজনীতি করো। এমন দলের রাজনীতি কইরো না যেই দলের রাজনীতি করতে গেলে আল্লাহ ছাড়তে হয়, যেই দলের রাজনীতি করতে গেলে রসুলরে ছাড়তে হয়, যেই দলের রাজনীতি করলে নামাজ ছাড়তে হয়, যেই দলের রাজনীতি করলে উলামায়ে কেরাম থেকে আলাদা যেতে হয়, এমন রাজনীতি কইরো না। ঠিক না? রসুল আমার প্রথম কথা বললেন আল্লাহু আকবার কবীরা। মন থাকবে নাকি আপনাদের? কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন? যদি জিজ্ঞায় মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম কথা কি ছিল বলতে পারবেন? কি কথা বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা। হযরত হালিমাতুস সাদিয়া বলেন আল্লাহু আকবার কবীরা বলার পর মুহাম্মদ দ্বিতীয় কালেমা উচ্চারণ করলো, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী কালেমা পড়লেন, দ্বিতীয় কালেমা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, অগণিত অসংখ্য প্রশংসা। আল্লাহর বরত্বতা গাইলেন, তারপর আল্লাহর প্রশংসা করলেন। কিন্তু আপনার আমার জবান, যে জবান দিয়া হাজারো মিথ্যা কথা বের হয়, যে জবান দিয়া হাজারো গালি বের হয়, যে জবান দিয়া হাজারো গীবত পরনিন্দা বের হয়, কথা কন না কে? এই জবান আল্লাহ দিয়েছিলেন আল্লাহর গুণগান গাওয়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য। ভুলে আল্লাহর জিকির না কইরা, কোরআন তেলাওয়াত না কইরা জবান দিয়া গীবত শাকায়ত গালিগালাজ ছাড়া কিছুই বের হয় না। ওরে মুমিন, তুমি কি জবাব দিবা? দেখো না তোমার চতুর্পাশেই কত মুসলমান সুস্থ সবল দোকানিয়া রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ কইরা মাথা চক্কর খাইয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, জবানটা বাঁকা হয়ে যায়, আর কথা বলার মতো ভাষা পায় না, বাচ্চা মানুষের মতো মুখ দিয়ে লালা পড়ে, কথা কোন ঠিক না? সুতরাং জবানের কন্ট্রোলের পাওয়ার আল্লাহর হাতে। জবান ব্যবহার করার আগে 10 বার চিন্তা করো, যে কথা বলছো সেটা ঠিক কিনা, যে কথা বলছো সেটা সঠিক না বেঠিক। ভুলে যেও না আল্লাহ কিন্তু হর হামেশাই নজরদারি করে, ঠিক কিনা? তো রসুল দ্বিতীয় কালেমা কি পড়ছেন? আলহামদুলিল্লাহি হামদান, জোরে বলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। হযরত হালিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদ 3 নাম্বার কালেমা পড়লো, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা পুত পবিত্র, সকাল বিকাল তার তাসবিহ গাই, তার গুণগান গাই, তার পুত পবিত্রতা বর্ণনা করি। আপনার নামাজের মধ্যেও তাসবিহ জবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, তাসবিহ জপেন। এর অর্থ হয়তো অনেকেই জানেন না। মহান আমার রব, আমার মহান রব পুত পবিত্র, সুবহান রাব্বিয়াল আযীম। আমার রব এত মহান এবং পুত পবিত্র। এই যে এত সুন্দর সুন্দর কালেমা তাসবিহ তাহলিল আল্লাহ পাক রসুলরে দিয়া শিখাইছেন, নামাজের ভিতরে সব দিয়া দিছেন। যে বান্দা নামাজ পড়ে তার তরফ থেকে আল্লাহর জিকির আজকার এবং গুণগান এমনি আদায় হয়ে যায়।
এই ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম কালেমা। জিন্দেগিতে প্রথম কালেমা পড়ছেন। হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, সাজদায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বললাম, গুণগান গাইবেন, প্রশংসা করবেন তো কার করবেন? জোরে বলেন কার? দেখেন না, যাদের সামসামি করছেন, দালালি করছেন, ওই সামসাও নাই আর দালালও নাই, সব কিন্তু পালাইছে। কথা কন না গা? কারণ আল্লাহ তাআলা পরীক্ষা করেন ইজ্জত দিয়া, সম্মান দিয়া, দৌলত দিয়া, সম্পদ দিয়া আল্লাহ পরীক্ষা করেন। যদি সম্মানের চেয়ার পাওয়ার পর বন্দা যদি এটারে পরীক্ষা মনে কইরা ভালোভাবে ব্যবহার করে, হযরত উমরের মতো, হযরতে আবু বকরের মতো, তাহলে সম্মান কমে না, পালাইতে হয় না, বরং কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে নাম লেখা থাকে। ঠিক না? আর যদি রাক্ষসের মতো খাইতে খাইতে কানাডায় বেগম পাড়া বানাও, সুইস ব্যাংকে টাকা জমাও, পিএসের যদি 400 কোটি টাকা মালিক হয়ে যায়, কথা কোন ঠিক না বে ঠিক? অথচ শ্রীপুরের মতো একটা মডেল টাউনের মধ্যে রাস্তায় এমন হয়ে গেছে হাঁটাও যায় না, মোটর সাইকেলও নেওয়া যায় না। কথা কন না কেমিয়া? কই গেল পাবলিকের টাকা? এই যে মোবাইলের ট্যাক্স কর, এত কিছু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা যত ট্যাক্স দেয়, রাক্ষসের দলে সব খাইয়া বিদেশে জমাইছে। কথা কন না গা? এই যে অনেকেই কয় না, হক কথা বলবো না, এই হক কথা বলবো না, যে রাক্ষস তারে তো রাক্ষসী গমু, হ্যাঁ, যে দরবেশ তারে দরবেশী গমু। ঠিক না বে ঠিক বলেন? ব্যক্তির পরিচয়। আরেকটা তথ্য দিই আপনাদেরকে, আমাদের সমাজে একটা ভুল মেসেজ আছে, ব্যবহারে বংশের পরিচয়, এমন একটা কথা আছে না? কথা কয় না? আছে না? এই কথাটা ভুল। ব্যবহারে বংশের পরিচয় হয় না, ব্যবহারে ব্যক্তির পরিচয় হয়। কথা কন না কে? বাপ চরম খারাপ, মদখুর, নেশাখুর, গাঁজাখুর, কিন্তু ছেলে আলেম হয়ে গেছে। এখন ছেলের ব্যবহারে কি বাবাকেও আপনি সার্টিফিকেট দিয়ে দিবেন যে বাবা অনেক ভালো দরবেশ? কথা কন। সুতরাং এটা ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয় পাওয়া যায়, বংশের পরিচয় পাওয়া যায় না। মেয়া ঠিকই না? এখন আবার উপদেষ্টা বানাইছে এক নাট্যকার, চিত্রকার এবং শাহবাগী দালাল। কথা কন না কেমিয়া? এ শয়তান 2013 সনে 5ই মে শাপলা চত্বরে যখন পাবলিক রে, মাদ্রাসার ছাত্রদেরকে, আলেমদেরকে পিটানো হয়েছে, পরের দিন সে ফেসবুকে স্ট্যাটাস দিছে জঞ্জাল মুক্ত শাপলা। তার মানে হলো এ শয়তান খাঁটি দালাল এবং আলেম বিদ্বেষী। কথা কন ঠিক না? বাংলার জমিনে ওই জালেমদের আর দালালদের কোন উপদেষ্টার পদে আমরা দেখতে চাই না। মেয়া কথা কন ঠিক না? শাহবাগের কোন দালাল উপদেষ্টার পদে থাকতে পারে না। সমন্বয়ক যারা আছেন, যথাযথ সম্মান দিয়ে বলছি, বাংলাদেশে মেধাবীদের অভাব নেই, বাংলাদেশে বুদ্ধিজীবীর অভাব নেই। কোন দালাল টালাল আর সিনেমা করার নাট্যকারকে উপদেষ্টা পরিষদে রাখলে আপনাদেরও পরিণতি ভালো হবে না। আমাদের এই স্টুডেন্ট পাওয়ার, যে সমস্ত ছেলেরা স্কুল কলেজে বই খাতা ছাড়া কিছু বুঝতো না, এদেরকে আল্লাহ পাক এমন ভাবে জাগ্রত করিয়ে দিয়েছেন যেটা আমরা বাবা দাদারা পাই নাই। কথা বলেন না কেন? যারা কোনো দলে পায় নাই, বাবারা চাচারা কেউ পায় নাই, বাচ্চারা স্কুলের কলেজের লেখাপড়া বাদ দিয়া এমন ভাবে জাগ্রত হয়েছে যে তাদেরকে আল্লাহ পাক এমন সুপ্রিম পাওয়ার দিয়েছে যে লেজ গুটাইতে 45 মিনিট সময় পায় নাই। না কথা কোন ঠিক না? তো স্টুডেন্ট পাওয়ার বড় পাওয়ার। আমি আপনাদেরকে বলতে চাই, কোন নাট্যকার আগের সংসদেও নর্তকী গান গাইছে, গাইছে না? আগের সংসদে নর্তকী গান গাইছে, পবিত্র সংসদে যেখানে কোরআনের কথা হবে, জনগণের ভাগ্যের কথা হবে, সেখানে নর্তকী ব্যবসা দিয়া নাচ গান করায়া সংসদকে অপবিত্র করাইছো। তোমাদের কপালে জুলুম আসবে না তো কি আসবে? না ঠিক কিনা বলো? সুতরাং বাংলাদেশে বহু বুদ্ধিজীবী আছে, ভালো মানুষ আছে, ভালো মেধাবী আছে, তাদেরকে উপদেষ্টা পরিষদে নেন। এই নাট্যকার শাহবাগী দালাল
আলেম বিদ্বেষী কোনো মানুষকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না, ঠিক কিনা বলে? সতর্ক করে দিলাম। এখন আর নতুন করে কোনো দালাল দেখার সময় আমাদের নেই। বাংলাদেশকে নতুনভাবে গড়তে হবে, ঠিক না ঠিক বলেন? আমল আপনার যেমন হবে পরিণাম তো তেমনই হবে, কথা কন না কা? আপনি ভালো মানুষ, হারাম খান না, নামাজ পড়েন 5 ওয়াক্ত, মিথ্যা কথা বলেন না, গীবত শিকায়েত করেন না, আড্ডাবাজি করেন না, রাস্তা দিয়ে ভালোভাবে চলেন, মানুষ আপনাকে তো ভালো বলবেই, কি ঠিক না ঠিক বলেন? কিন্তু আপনি কি করেন? চান্দাবাজি করেন ফকিন্নির মতো রাস্তায়, আছে না? অটো চালাইলেও 2-3 হাজার টাকা চান্দা দিতে হয় না এই ফকিরদেরকে। বিগত সরকার আমলে অটো চালাইলেও 2-3 হাজার টাকা মাসিক চান্দা ভিক্ষুকদেরকে দিতে হয়েছে না? তো তুমি চান্দাবাজি করবা, পাবলিক উপরে জুলুম করবা, ঘুষ খাইবা, দুর্নীতি করবা, খুন খারাপি করবা, তোমারে ভালো বলবে? তো ভাইয়ার আমার, বলছিলাম কথা কোত্থেকে আসতে জানেন? প্রশংসা করতে হবে আল্লাহর, আর তা না কইরা এই শয়তানরা দালালরা পা চাটতে কুত্তা যেমন হাড্ডিরে চাটতে কিছুই থাকে না, তারপরেও চাটতেই থাকে। কিছু দালাল যুগে যুগে এমন থাকে যারা তাদের ওই সমস্ত বসদেরকে পা চাটা মরার আগে বন্ধ করতে পারে না। আর আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদা জন্নি আবদিবি, বান্দা তুই আমারে যেমন চাইবি আমি তেমনই পাবো, আমারে তেমনই পাবি। তুই যদি মনে করিস পকেট না কাটলে তোর পেটে ভাত যাবে না, আমি আল্লাহ পকেট মাইরাই তোরে খাওয়াবো। কি কথা কন না খা? এমন অনেক আল্লাহর ওলি আছে যারা কামাই করে না, তারপর আল্লাহ রিজিক দেয়, আছে না নাই? আছে না নাই? কারণ ও বান্দা এমন ভাবে ইয়াকিন করছে যে আল্লাহ দিলে খামু, না দিলে আমি খামু না, তো আল্লাহ তার ওইভাবে খাওয়ায়। এমন অনেক নজির সাহাবীদের জামানায় সাহাবীদের সাথে হয়েছে, এত সময় আমার হাতে নেই। তো এটুকু বলছি, তুমি যেমন ভাবে আল্লাহর চাইবে আল্লাহ তোমার সাথে তেমন আচরণ করবে। ওলামায়ে কেরাম ওনারা ধর্মটাকে নিজেদের রক্ষা কবচ এবং আল্লাহর গোলামি মনে করছেন। এজন্য ওলামায়ে কেরাম হাজারো নির্যাতন জুলুম সহ্য করে হলেও হকের কথা বলছেন, জেলে গেছেন এবং আয়না ঘরে পর্যন্ত অনেকের নেওয়া হয়েছে, তারপরেও তাদের ইজ্জত যায় নাই, বরং সসম্মানে আবার বের হয়ে আসছে, আবার মাঠে ময়দানে পিতৃ মাদারির মতো লোকেরা অহংকার ছেড়ে কাঁপাচ্ছে, ঠিক না ঠিক বলে? তো যেমন ব্যবহার তেমন পরিণাম। তো প্রশংসা হবে কার জন্য? আরেকটা হাদিস শুনাই, আল্লাহ রাসূল বলেন, ইজা মুদিহাল ফাসিকু গাযিবা রব ওয়াহতাজ্জা লাহুল আরশ। আল্লাহ রাসূল ফরমান, উম্মতের দল, কোন মানুষ যখন কোন ফাসিকের প্রশংসা করে, কোন মানুষ যখন কোন ফাসিকের গুনাহগারের জালেমের প্রশংসা করে, তখন আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায়। আল্লাহ এটা পছন্দ করে না। এই ধোঁকাবাজ, মিথ্যাবাদী, দুর্নীতিবাজ তার প্রশংসা যখন করে তখন আল্লাহ রাগান্বিত হয়ে যায়। গাযিবা রব ওয়াহতাজ্জা লাহুল আরশ। রাসূল বলেন, আল্লাহ রাগান্বিত হয়ে শেষ হয় না, বরং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দেয়। সূরা নাউযুবিল্লাহ। সুতরাং প্রশংসা আমরা মানুষের করব না, প্রশংসা করব একজনের। জোরে বলেন, কার প্রশংসা করব? আওয়াজ দিয়া জোরে বলেন, কার? মৃত্যুর আগ পর্যন্ত কণ্ঠে যদি ফাঁসির রশি আসে, তারপরেও কোনো জালেমের পক্ষে স্লোগান দিব না, স্লোগান হবে আল্লাহর জন্য। কথা কোন ঠিক না? কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের উপর কিছু কথা বলবো, ভূমিকায় এই কথাগুলো বললাম। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের রাজত্ব আল্লাহর। আসমান আর জমিনের রাজত্ব কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান আর জমিনের রাজত্ব আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই বানান, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন, আল্লাহ যা ইচ্ছা তাই তিনি বানান, তৈরি করেন, সৃষ্টি করেন, ঠিক না বেটি খান? যেমন ধরেন এখানে অনেক মানুষ আছেন, কারো নাক উঁচা, কারো নাক বুসা, আছে না নাই? কারো চোখ টানা টানা, কারো চোখ ছোট, কারো চোখ বড়, কারো ঠোঁট মোটা, কারো ঠোঁট চিকন, কথা কন না গা? কারো চেহারা বড় সুন্দর,
কেউ লম্বা কেউ বাচ্চা, একজন আরেকজনের সাথে কখনো মেলানো যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন সে আল্লাহ যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমন তিনি বানান। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর কারিগরি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যার ইচ্ছা মেয়ে সন্তান দেয়, কি দেয়? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ বলেন ওই আল্লাহ যার ইচ্ছা প্রথমে কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে পছন্দ করেন তাকে ছেলে সন্তান দেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক প্রথমে মেয়ে সন্তানের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে খান। এজন্য রসুল বলেন যার প্রথম সন্তান মেয়ে হয়, রসুল বলেন জান্নাতের টিকিট পায়ালায়। সুবহানাল্লাহ কয় না? একটা হাদিসও দেখাতে পারবেন না রসুল বলেছেন যার প্রথম সন্তান হয় ছেলে সে জান্নাতের মালিক। এমন কোন হাদিস রসুলের জিন্দেগিতে বলে নাই। রসুল বলেছেন যার প্রথম সন্তান মেয়ে ওই বেটা বেটি হলো জান্নাতের মালিক। আর কিছু কিছু পুরুষ আছে মেয়ে সন্তান হলেই মুখটা আঁটু ভাঙ্গা দেওয়া হয়ে যায়। কথা কন না কা? আছে না? এমনকি বাংলার জমিনে এমনও মুসলমান আছে দুইটা তিনটা মেয়ে হওয়ার পর বউরে তালাক দিয়ে দিছে। নজির আছে, মেয়ে হয় বারবার এজন্য বউ তালাক দিয়া দিছে। আমি বলি এ পুরুষ, আসলে তুই বোকা না হলে তুই বেশি চালাক। কারণ ছেলে হবে না মেয়ে হবে এটা তো পুরুষের বীর্যের উপর নির্ধারিত হয়। কথা কয় না? সন্তান হয় পুরুষের বীর্যের উপর, তো ছেলে হবে না মেয়ে হবে সেজন্য দায়ীকে। যদি কোনোভাবে দোষারোপ করা যায় তাহলে পুরুষরে দোষারোপ করা লাগবে। তার ওই জিনের মধ্যে পুরুষের জিনই ছিল না, ছেলে সন্তানের জিনই ছিল না। মেয়েরা কোনো অংশে দায়ী নয়। আর এটা তো উপর থেকে নির্ধারিত করেন আল্লাহ। কথা কন ঠিক না? যে সমস্ত বায়রা মেয়ে হলে ইমান খারাপ করে দেয়, ইমান দুর্বল। কারণ আল্লাহ যেমন মেয়েদেরকে পছন্দ করেন তেমন রসুলও মেয়েদেরকে পছন্দ করছেন। রসুলে পাক একদিন মাটির মধ্যে বসে বসে একটা কাঠি দিয়া 4টা রেখা টানছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই প্রশ্ন করলেন, রসুল গো এটা কি করেন? বাচ্চা মানুষের মতো এখানে একা একা বসে বসে কেন এমন আঁকা কি করেন? কিছুই তো বুঝলাম না। 4টা রেখা টানলেন মাটির মধ্যে, তাও কাঠি দিয়া। রসুল বলেন ইবনে আব্বাস শুনে নাও, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 4 জন এমন মহিয়সী মহিলা পাঠাইছেন যাদের একজনের সঙ্গে হাজার হাজার দরবেশে মিলায়ও মর্যাদা হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রসুল বলেন 4 জন মেয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাক এমন ভাবে পাঠাইছেন যাদের একজনের সঙ্গে হাজার হাজার পুরুষও মিলায় মর্যাদা হয় না। যেমন হযরত আসিয়া, যেমন হযরতে ফাতেমা, কথা করে না? যেমন হযরতে মারিয়াম, যেমন হযরতে মা হাওয়া। সুবহানাল্লাহ কইতেন না? রাবেয়া মুসলিম মতো একজন মহিলার সাথে 1000 পুরুষও কিচ্ছু না মিয়া। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ফাতেমার মতো মেয়ে যার কাছে হাজার নয় লাখ নয় কোটি মানুষ মিলিয়াও মা ফাতেমার মতো হতে পারবে না। সুতরাং তোমার মায়ের জাতি হলো নারী জাতি। তোমার যদি মেয়ে হয় তাহলে নাক ছিটকাও কেন? তাহলে তোমার নানা যদি নাক ছিটকাই তো যদি সন্তান না নিত তাহলে তুমি পৃথিবীর জমিন কেমনে দেখতা? ঠিক না? এরপর আল্লাহ বলেন ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ যারে পছন্দ করি তারে ছেলে সন্তান দেই। একটু বুঝেন, আল্লাহ প্রথম বললেন যারে পছন্দ হয় তারে মেয়ে সন্তান দেই, দ্বিতীয়বার বললেন যারে পছন্দ হয় তারে ছেলে সন্তান দেই। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ তাআলা বলেন এরপর আমি আল্লাহ যারে পছন্দ করি তারে ছেলে আর মেয়ে দুনো সন্তান দেই। সুবহানাল্লাহ বলেন। তো তুমি হাজার হাজার
টাকা খরচ করিয়া হাকিম কবিরাজ তাবিজ কবচ লাগায়া মাজারে মাঝে দৌড়ায়া ওই ফাটা মান্নত কইরা তুমি ছেলের মালিক কেমনে হইবা যদি আল্লাহ না দেয়? কথা কন না কে? ফাটা মান্নত করে বিভিন্ন মাজারে বড় মুরুখ মান্নত করে, গলা ভর্তি তাবিজ টানা দেয়, শাহপরানের মাজারে গিয়া সুতা বান্ধা আনে। কথা কন না কেন? শাহজালালের মাজারে মুরুখ নেওয়া যায়। শাহজালালের বাবার ক্ষমতা আসেনি সন্তান দিত, হ্যাঁ আসেনি? আল্লাহ বলেন একচ্ছত্র রাজত্ব আমার, সৃষ্টি রাজত্ব একত্রই আমার। আমি যা চাই তাই বানাই, যেমন চাই তেমন বানাই। আমি আল্লাহ যারে পছন্দ করি মেয়ে সন্তান দেই, যারে পছন্দ করি ছেলে সন্তান দেই, আর যারে আমার বেশি পছন্দ হয় তারে ছেলে আর মেয়ে দুনো সন্তান দেই। সুবহানাল্লাহ। এরপর দেখেন আল্লাহ বলেন আউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন আর আমি আল্লাহ যাকে চাই চারে চির বন্দা বানায় রাখি। বন্দা বুঝেন তো নাকি? বাচ্চা কাচ্চা যার হয় না, গ্রামে ভাষা আছে আটখুরা, আমাদের দেশে কয়, আপনাদের দেশে কি কয়? আটখুরা না? আটখুরা বন্দা মতলব হচ্ছে বন্ধা, মানে কোনো ধরনের বাচ্চা হয় না। বিয়ে হয়ে গেছে 16 বছর 20 বছর কিন্তু সন্তান হয় না। 25 বছর 30 বছর হয়ে গেছে কোনো সন্তান হয় না। হি কি বসে আসিল না হাকিম কবিরাজ ডাক্তার দেখাইছে? এ কথা কয় না, দেখাইছে না? তো দেখাইছে, মাজার টাজার গুইরা শেষ, সন্তান হয় না। কেমনে হবে? উপরে বাজেট নাই। কি নাই? এই কথা কন না, কি নাই? বাজেট উপরে নাই। তো শাহজালালের মাজারে খাসি খাওয়া পাড়া খাওয়া ওই সমস্ত আরেক পাড়া করে, তোর লাভ কি রে? এ কথা কন না কে? এ হুজুরে তাবিজের টেহা দিয়া পকেট ভরা, তোর লাভ কি? কয় হুজুর আমার একটা তাবিজ দেন, ছেলে হইতো আমার কাছে। ওকে, আমার কাছে যদি এরকম তাবিজ থাকতো যে ছেলে দিতে পারতাম, তাইলে তো বেটা আমার মহল্লাতে একটা মেয়ে হইতো না। এই কথা কন না কে? এটা কি সম্ভব? সৃষ্টির একচ্ছত্র অধিপতি হলেন খালেক। কে? সৃষ্টির একচ্ছত্র অধিপতির মালিক হলেন আল্লাহ। উনি যাকে ইচ্ছা যখন ইচ্ছা, আল্লাহ তো হযরত পয়গম্বর ইব্রাহিমকে 82-86 বছরে ছেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর বয়সে? 86 বছর বয়সে ছেলে দিয়েছেন। তো আল্লাহ চাইলে তোর 20 বছর সংসারের পরেও তো ছেলে দিতে পারে কি না? 15 বছর পরে তোর সন্তান দিতে পারে। তো শুধু শুধু ওই হাকিম কবিরাজ ডাক্তার দাওয়াখানা, তারপরে কলকাতা হারবাল হামদর্দ, হ্যাঁ এরপর আরো কত কিছু আছে, তারপরে মাজার টাজার গুইরা টাকা পয়সা নষ্ট করে শেষ বেলায় জিরো। ঠিক কি না? তাওয়াক্কুলটা মজবুত করেন। যা কিছু দেওয়ার মালিক তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে সন্তান দিবে। এই ইয়াকিন যদি থাকে, 100% ইয়াকিন যদি তোমার থাকে, তাহলে তুমি প্রকৃত মুমিন। আর যদি যাররা পরিমাণ ইয়াকিন চলে যায় মাজারে, যাররা পরিমাণ ইয়াকিন চলে যায় কোনো তাবিজে, তাহলে বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে ভুল আছে। ঠিক কি না? ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ কয় তিনি জ্ঞানী এবং শক্তিশালী। আল্লাহ তিনি জ্ঞানী এবং শক্তিশালী। কেন? উনি জানেন তোর কোন সন্তান দরকার। তোমার সন্তান দরকার, দৌড়াইতেছো, তুমি বিভিন্ন জায়গায় পেরেশান, তোমার সন্তান দরকার। আল্লাহ জানে কি জানে না? কথা কয় না। তোমার সন্তান দরকার, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পাক দোয়া শিখাইছেন, এরে গোলাম তোমার সন্তান দরকার হলে আমার কাছে দোয়া করো, রাব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, এ গোলামের দল, তোদের সন্তান স্ত্রী যদি নেক চাও তাহলে আমার কাছে দোয়া চাও। আয় আল্লাহ আমারে নেক বিবি দাও, আয় আল্লাহ আমারে নেক সন্তান দাও, এমন সন্তান আর এমন নেক স্ত্রী দিও যার দিকে তাকাইলে আমার চক্ষু জোড়ায় যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া করব সন্তানের দরকার হলে কার কাছে? না শাহজালালে জামু, শাহপরানে, মদন, শম্ভুগঞ্জ, এনায়তপুর, হ্যাঁ আসেনি, চন্দ্রপুরী, 8 রশি, 10 রশি, দেওয়ানবাগি আছে না? কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা আমার,
এই সন্তান, আপনি আমি অনেক দোয়া করি, অনেক কান্নাকাটি করি দোয়া সন্তানের জন্য আর সম্পদের জন্য। দেখেন আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের মধ্যে আরেক আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ইনসানের দল, তোমাদের জন্য সন্তান আর সম্পদ হলো পরীক্ষার জিনিস। কিসের জিনিস? এটা বাহাদুরি দেখানোর মতো না আমার ছেলে আছে, এটা বাহাদুরির কিছু না। কারণ সন্তান যদি না ফরমান হয়ে যায়, সন্তান যদি খারাপ হয়ে যায়, এই সন্তান তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, ঠিক না? এজন্য আল্লাহ বলেন বেশি খুশি হইস না, এটা কিন্তু তোর জন্য বাহাদুরির কিছু না, আমি আল্লাহ পরীক্ষার জন্য দেই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সন্তান আর সম্পদ আমি আল্লাহ দেই পরীক্ষার জন্য। আবার আল্লাহ তাআলা আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এরে ইমানদারের দল, তোমাদের সন্তান আর সম্পদ আমি আল্লাহর জিকির থেকে যেন দূরে সরায় না দেয়। কারণ যার সন্তান বেশি, সন্তানের জন্য অনেক সময় বাহানা দেই, কেন আমার ছাইরা দেয়, হুজুর সংসারে বড় অভাব, আপনারা তো দামি পাঞ্জাবি সুটমুট গায়ে দিয়া ভালাই চলেন, হ্যাঁ? আমাদের তো দিন রাত 24 ঘন্টা কামাই করা লাগে, নামাজ পড়ার টাইম পাই না, আমার তো বউ বাচ্চা আছে, বলে না? এ কথা কয় না, বলে না? এই যে এই দোহাই দিয়া আল্লাহর জিকির থেকে যারা সরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তাদের জন্য আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইমানদারের দল, তোমাদের সন্তান আর সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরায় না দেয়। যদি এমন হয় তাহলে কি হবে? ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন যদি এমনটা হয়ে যায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সম্পদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্ত? ওই যে জাহান্নামে ধরা খেয়ে যাবে। কারণ সন্তান যদি বদ হয়ে যায়, হাসরের ময়দানে সন্তানের জবাবদিহি তোমার কাছ থেকে আদায় করা হবে। আর যদি সন্তান নেক হয়ে যায়, সন্তানের নামাজ রোজা হজ যাকাত আমলের সওয়াব তোমার আমলনামা আসবে। নেক সন্তান হলে পড়ে তুমি যখন মারা যাইবা, তোমার কবরের কিনারায় দাঁড়ায় যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে সাথে সাথেই আল্লাহ পাক তোমার কবরে আযাব মাফ করে দিবে। সুতরাং সন্তান যদি ভালো হয় তাহলে ভালো কপাল, আর যদি খারাপ হয় তাহলে তোমার পুরা কপাল, ঠিক না? আগের যুগে তো এমন ছিল যার 5টা ছেলে ছিল, লাডি 5টা, গ্রামগঞ্জে আসছিল না? এই কথাবার্তা কম কইস, আমার 8টা ফুলারে 8টা কুরুল এবারিব। তো এই লোকের সাথে মানুষ এসে বেশি ঝগড়া টগড়া করতো না, কি কথা কর না কা? এখন ব্রিটিশরা, পশ্চিমা কালো লাল কুত্তারা আমাদের দেশের শিখাইছে 2টা হলেই ভালো যথেষ্ট, আর 1টা হলে আরো ভালো, এই কথা কয় না? আর আল্লাহ সাবি উল্টায় দিছে। আমার বাপ দাদারা জীবনেও শুনছে না যে 2টা 3টা এক মায়ের সন্তান হয়। এখন যখন এই যে এরকম সাবি মাইরা দিছে, তারা 2টার বেশি নেয় না, কেউ 1টা নেই, বন্ধ করে দিছে। আল্লাহ এই জন্য একটার করে 5টা 7টা পর্যন্ত একবারে দিয়ালায়। এবার কথা কর না কেন? এই বেটা তুই কয়টা বন্ধ করবি রে? আল্লাহ বলেন ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই পরিকল্পনা করো, আমি আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী, ঠিক না ভাই? ঠিক বলেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ কয় তোরা যা চাস তা হবে না, আমি আল্লাহ যা চাই তাই হবে। ফেরাউন 90,000 শিশু ছেলে মারল মুসা আলাইহিস সালাম যাতে জমিনে আসতে না পারে। আল্লাহ পাক চাইলেন মুসা আসবে এবং ফেরাউনের ঘরেই বড় হইল, কথা কন না গা? নমরুদ ছিল পরিকল্পনা মন্ত্রী, ইব্রাহিমের বাবা নমরুদ পরিকল্পনা মন্ত্রী, ছেলে মেয়ে সব টোটাল অফ, কোনো সন্তান বন্ধ। তখন কোনো সন্তান নেওয়া যায় না। নমরুদে পরিকল্পনা মন্ত্রী বানাইছে ইব্রাহিমের বাবা আজরকে। এই যে ফেরাউন তো একটা সময় দিয়েছিল 1 বছর বন্ধ, আর 1 বছর মারত, কিন্তু নমরুদ এমন সিস্টেম চালু করছে, পয়গম্বর ইব্রাহিমের বাবারে পরিকল্পনা মন্ত্রী বানাইছে।
জন্ম নিয়ন্ত্রণ কি আছে না নাই? জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা মন্ত্রী। এখন সন্তান নেওয়া বন্ধ, ছেলে মেয়ে কোনো সন্তান নেওয়া যাবে না। পুরা দেশে এমনভাবে রেড অ্যালার্ট জারি করে দিছে। আল্লাহ পাক চাইলেন যা তাই হলো। আল্লাহ পাক বলেন সবার দরজা বন্ধ করবি তুই পরিকল্পনা মন্ত্রী, আর তোর ঘরে আমি আল্লাহ পাক আমার পয়গম্বর ইব্রাহিম খলিলকে পাঠাইমু। সুবহানাল্লাহ বলেন। এই পরিকল্পনা মন্ত্রী আজরের ঘরে আছে হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাথে পরিকল্পনা করে পার পাওয়া যাবে। তো ভাই আমার, সন্তান আল্লাহ তাআলা দেন পরীক্ষার জন্য। এজন্য সন্তান আপনার যদি নেক সন্তান বানাইতে পারেন, রাসূল হাদিসের মধ্যে ফরমান, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ। পয়গম্বর ডাক দেওয়ালেন উম্মতের দল, যখন মানুষ মারা যায় তখন তার সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল বাকি থাকে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এক নাম্বার কি? সদকায়ে জারিয়া। 2 নাম্বার এমন এলেম যে এলেম দ্বারা ফায়দা লাভ করা যায়, দ্বীনি এলেম, যেমন একজন আলেম আরো হাজারো আলেম বানায়, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলে। 3 নাম্বার রাসূল বলেন একটা নেক সন্তান যদি তোমার থাকে, এই নেক সন্তান তুমি চলে যাওয়ার পর জমিনের মধ্যে বিচরণ করবে, নামাজ পড়বে, ভালো কাজ করবে, নেক কাজ করবে, এবং সে যদি আলেম হয়ে যায় আরো হাজারো আলেম বানাবে। এইভাবে আলেমের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। তুমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, একজন নেক সন্তান যদি থাকে যে তার বাবার জানাজা পড়াইতে পারে, তাহলে তার বাবা ধন্য বাবা। মেয়া কথা কোন ঠিক কি না? বাস্তব একটা কথা বলি শুনেন, আমার উস্তাদের মুখ থেকে শুনছি। উস্তাদ বলেন এক লোকের 2 ছেলে, এক ছেলে বাহিরে থাকে আমেরিকা, বাবা মারা গেছে, ছেলে আসছে আমেরিকা থেকে, হাতের মধ্যে জায়নামাজ নিয়ে জানাজার নামাজ পড়তে যায়। বুঝেন নাই? হাতের মধ্যে জায়নামাজ, ডান হাতের মধ্যে সিগারেট, বাবার জানাজা পড়তে যায়। মানুষ জিজ্ঞেস করে জায়নামাজ নাও কেন? কয় নামাজ পড়মু। কয় জায়নামাজ তো জানাজার নামাজে লাগে না। ওহ, ওইটা তো আমার জানি না, চরি। হ্যাঁ, জানে না জানাজার নামাজে জায়নামাজ লাগে, রুকু সেজদা আছে। এই কয় নাম্বার সন্তান হিসেবে চিন্তা করে দেখেন, এক হাতে সিগারেট লইয়া আর এক হাতে জায়নামাজ নিয়া হে যাইতেছে বাবার জানাজা পড়তে। বাবাকে যখন দাফন করা হয় কবরে, অন্য ছেলেরা, অন্য আত্মীয়রা কাঁদে, আর এই আমেরিকান ছেলেটা একটু দূরে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে, মুখটা মলিন করিয়া সিগারেট টানে। লোকেরা জিজ্ঞেস করে, সবাই কান্নাকাটি করে, তুমি সিগারেট টানো কেন? তোমার কি বাবার জন্য মায়া হয় না? ছেলে জবাব দেয়, বেশি টেনশন দেখেই তো বেশি সিগারেট টানতেছি। আর যদি তোমার সন্তান নামাজি হয়, আলেম হয়, তোমার সন্তান কবরের কিনারায় দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, তারপর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন সন্তান যদি জুমার দিন পিতা মাতার কবরের কিনারায় দাঁড়ায়া যদি একবার খালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়ে, আর যদি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে, ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে, রাসূল বলেন সাথে সাথে আল্লাহ পাক বাবা মার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, সন্তান যদি নেক হয়, মা বাবার জন্য যদি মোনাজাতে কান্দে, আল্লাহ রাসূল বলেন সন্তানের চোখের পানি নাকের আগা আসার আগে আগে আল্লাহ পাক মা বাবার কবর আযাব মাফ করে দেয়। আমাদের সন্তানরা মাশাআল্লাহ কানের মধ্যে হেডফোন আসেনি, এরে গুতা দিলেও হেটের পায় না। এরা সাইডে দা তার বাবা ধাক্কা খাইলো না দাদা খাইলো, লেডিস না জন্ডিস, কোনো খবর নাই হেলার। ঠিক না ভাই? ঠিক। হাতের মধ্যে লাগাইছে একটা হকি স্টিক সিগারেট, আর কান তো বন্ধ। যদি বেশি ধাক্কা দেন, ও সরি,
কারণ ব্রিটিশরা তো একটা অস্ত্র দিয়ে গেছে, আর কিছু না হোক, কিছু হইলি সরি। এই কথা বলেন না কেন? সন্তানকে আদব শিখাবেন, এলেম শিখাবেন, তাহলে নেক হবে। আমাদের বাবাদের দায়িত্ব হলো আমাদের সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, এলেম পরিমাণ যেটুকু দরকার ততটুকু তাদেরকে শিক্ষা দেওয়া। না হলে প্রথমে ধরা খেতে হবে আমাদের। কাদের? জোরে বলেন কাদের? আপনি দেখবেন যেই পরিবারে নামাজি, মা বাবা নামাজি, যেই মা নামাজ পড়ে ঘরের মধ্যে যায় নামাজ বিছা, দেখবেন বাচ্চা 1.5 থেকে 2 বছর কিচ্ছু বুঝে না, মা বাবা মায়ের সাথে কিন্তু উল্টা ডিগবাজি খায়। ও বুঝে না নামাজ কি জিনিস, তাও জানে না। মা নামাজ পড়ে সাজদা দেয়, সেও বুঝে সাজদা দেয়, অথচ কিচ্ছু জানে না। রাসূল বলেন মাসুম শিশু বাচ্চারা যখন মা বাবার দেখা দেখি সাজদা দেয়, দেখা দেখি নামাজ পড়ে, রাসূল বলেন নামাজ হোক আর না হোক, সকল নামাজের কবুল নামাজের সওয়াব মা বাবার আমল নামায় দেওয়া হয়। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। মক্কার গভর্নর আব্দুর রহমান ইবনে মালিক, বাবা কেমন হওয়া লাগে দেখেন। আমরা তো বাবা হয়েছি মাশাল্লাহ, এই পর্যন্তই শেষ। বউরে দায়িত্ব দিয়ে দিছি, কেজিত লয়ে যায় সকালে ব্যাগ কান্দে কইরা, আর কিছু না। আলিফ বাতা ফারুক না ফারুক, ঠিক না? ঠিক বলেন। এখন যদি একটা গ্রাম তল্লাশি দেওয়া হয়, তাহলে 100টা কোরআন শরীফ ভালোভাবে পাওয়া যাবে না যেগুলো তেলাওয়াত করা হয়। 100টা ঘর যদি সকালে ফজরের পরে চেক দেওয়া হয়, 5টা ঘর পাওয়া যাবে না যেখানে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়। মাগরিবের পরে চেক দিলে পাওয়া যাবে না যেখানে ওয়াকিয়া তেলাওয়াত হয়। তো সেই দেশে গজব আসবে না তো কি আসবে না? কথা কোন ঠিক না? কোরআনটারে বানায় লাইছে তাবিজ আর 40টা। কি কথা কন না কা? কোরআন বানাইছি কি লেগা? তাবিজ আর 40টা বুঝেন না? বাপ মরছে 40 দিন খতম পড়াইবো, মাদ্রাসার থেকে হুজুর করে আনছে, খতম পড়াই দিব ছাত্ররা। এই আর কোরআনের তাদের দরকার নাই, কারণ এমনভাবে রাক্ষসের দলেরা হলুদ মিডিয়াকে কবজা করে মুসলমানদের কাছ থেকে ধর্মটাকে রাজনীতিকে আলাদা করে দিয়েছে। মিয়া কথা কন না কে? মিয়া এরা বুঝাতে চায় ধর্ম এক, রাজনীতি এক। মৌলবীরা রাজনীতি করবো কেন? মৌলবীরা বেয়া পড়াইবো, মিলাদ খাইবো, হ্যাঁ, তারপরে 40 খাইবো, এইসব করবো। মৌলবীরা মসজিদ চালাবো, মাদ্রাসা চালাবো। মৌলবীরা চেয়ারে আইতুকা, কারণ মৌলবীরা যদি চেয়ারে আসে তাহলে এই পেট তো আর গুডাউন হবে না মানুষেরটা খায়া খায়া। কথা কন না কেন? এই সিন্ডিকেট কইরা 50 টাকার পেঁয়াজ 150 টাকা করা যাবে না। যদি আলেমরা রাজনীতি আসে তাহলে সিন্ডিকেট কইরা 50 টাকার চিনি 150 টাকা করা যাবে না। কথা কন না কেন? এজন্য এই মোটা পেটওয়ালারা, রাক্ষসেরা আলেমদেরকে রাজনীতি থেকে আলাদা করার জন্য সবক দিছে। প্রত্যেকটা টিভি চ্যানেলকে নিজের কব্জা করে। বিটিভি তো আলুর টিভি, বিটিভি কে টিভি? বিটিভি তো আলুর ফলন কেমন হয়েছে, লাউয়ের ফলন কেমন হয়েছে, এডি ছাড়া তো আর কিছু হয়েছে না, কি ঠিকই না? আর বাকি যে প্রাইভেট চ্যানেলগুলো, এগুলো তাদের কবজায়, রিমোট তাদের হাতে ছিল। এই জন্য প্রত্যেকটা সেক্টরে ভাষণের সময় বলতো যে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে আলেমরা তারা মৌলবাদী। আমি বলতে চাই গাদারা রে,